আসসালামু আলাইকুম, আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা আপনারা যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আসলে আশা করি উপকৃত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী নিয়ে আসছি আজকে। তো এখানে কিছু ম্যান পাওয়ারের ডাটা রয়েছে, এখানে ম্যান পাওয়ারের নাম, এখানে টার্গেট, এখানে অ্যাচিভমেন্ট, এখানে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। তো আমার যে কাজটা করতে হবে, আমাকে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এই কন্ডিশন ওয়াইজ আমার এই ডাটাটার উপরে একটা কাজ করতে হবে। এই কন্ডিশনে যেভাবে বলা হয়েছে, এই কন্ডিশনের যেভাবে বলা হয়েছে আমার এই ডাটার উপরে এইভাবে কাজটা করতে হবে। তো কীভাবে করবো আমরা প্রথমেই একটু দেখে নেই। তো এখানে কন্ডিশনগুলো কী কী আছে? কন্ডিশনগুলো আছে যে যদি 90%-এর উপরে হয় তাহলে ই বসবে ক্যাটাগরি, যদি 95-এর উপরে হয় তাহলে ডি বসবে, যদি 100-এর উপরে হয় তাহলে সি বসবে, যদি 105-এর উপরে হয় তাহলে বি বসবে, যদি 110-এর উপরে হয় তাহলে এ বসবে। আর যদি এটা ক্যাটাগরি এ হয় তাহলে 5,000 বসবে, 5,000 টাকা পাবে, যদি বি হয় 4,000 টাকা পাবে, সি হইলে 3,000 টাকা পাবে, ডি হইলে 2,000 টাকা পাবে, ই হইলে 1,000 টাকা পাবে। এবার নিচে যেটা বলা হয়েছে, প্লিজ শো পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরি এর টাকা, মানে আপনার এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ ওয়াইজ আমার কোন ক্যাটাগরিতে পড়ছে এবং কমিশন কত, এই দুটা জিনিস আমার শো করাইতে হবে এখানে। এবং এইগুলা সাম ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যালু, এই ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যালুর যেটা আসবে এটা সাম করতে হবে, এবং এই ক্যাটাগরির নাম্বার কোন ক্যাটাগরিতে কয়টা নাম্বার করে আছে এটা আমার করতে হবে। তো এটা করব কিসের মাধ্যমে? আজকে আমরা এই ফাইলটিতে এই কাজটা করব। তো চলুন কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা কাজটা শুরু করি। তো আমার যদি এই কাজটা করতে হয়, তো এই পার্সেন্টেজ আমার বেস, এই বেস পার্সেন্টেজটা ধরে আমরা এই যে এখানে যে ডাটাটা চাইছে এটা আমরা এখানে ফিল আপ করবো। তো প্রথমে আমরা এই কাজটা করার জন্য আমার ফর্মুলা যেটা লিখতে হবে এটার নাম ইফ যদি এই যে পার্সেন্টেজ একটু বড় করে দিই এই সেলটা, তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। একটু চাপিয়ে দিই, এখানে লিখবো। হ্যাঁ, তো আমি কি লিখবো? ইফ যদি এই যে প্রথমে যে সেলটা আছে, প্রথম যে সেলটা M5, মানে এম এই যে 5 যেখানে আমি ধরে রাখছি, এটা সমান, যদি এটা বড় অথবা সমান কি হয় 110% হয় তাহলে তাহলে কি বসবে? এ বসবে। তো এ বি সি এরকম টেক্সট যদি আমরা ফর্মুলার মাধ্যমে লিখতে যাই তাহলে আমার ইনভার্টেড কমা দিতে হয়। তো ইনভার্টেড কমা দিলাম, আমি ইনভার্টেড কমা দিয়ে এ দিলাম, আবার একটা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পর কমা দিব। আবার লিখবো ইফ যদি সেম এই সেলটা, মানে M5 যেটা প্রথম ছিল এই সেলটাই যদি সমান, বড় অথবা সমান হয়, গ্রেটার দেন ইকুয়াল টু হয়, তাহলে কি হবে? তাহলে হবে 105%, 105%-এর বড় অথবা সমান হয় তাহলে হবে বি, এই যে বি। ঠিক আছে, আবার দিব ক্ষমা দিয়ে আবার লিখবো ইফ যদি সেম এই সেলটা, ঠিক আছে, এই সেলটা যদি 100%-এর বড় অথবা সমান হয় তাহলে হবে কি? 100% এখানে যদি হয় তাহলে হবে সি ইনভার্টেড কমার ভিতরে সি লিখলাম, আবার লিখলাম ইফ যদি বড় অথবা সমান হয় কিসের? 95%-এর, তাহলে আমি লিখব ডি। তো ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে ইনভার্টেড কমা ডি, আবার একটা ইনভার্টেড কমা, আবার কমা প্রেস করলাম, আবার লিখব ইফ যদি বড় অথবা সমান হয় কিসের? 90%-এর, তাহলে লিখব ই। তো ই কিসের ভিতরে লিখবো? ইনভার্টেড কমার ভিতরে লিখব ই, আবার একটা ক্ষমা দেব, ক্ষমা দিয়ে তার মানে আমার শর্ত সবগুলো লেখা হয়ে গেছে। এবার যদি এইগুলো হয় তাহলে এটা হবে, আর যদি এইগুলো না হয় তাহলে কি হবে? তাহলে ফাঁকা থাকবে। তো ফাঁকা কল করতে গেলে আমার দুইটা ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, এই যে ফাঁকা, ডাবল ইনভার্টেড কমা মানে ফাঁকা। এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো ব্র্যাকেট কটা দিতে হবে? যেহেতু আমি পাঁচটা কন্ডিশন লিখছি, 1 2 3 4 5, পাঁচটা লিখছি, তাহলে আমি লাস্টে 5টা ব্র্যাকেট দিব। 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট দিলাম। তো এই ফর্মুলা একটু আমরা সবাই চেক করে নিই। আমি লিখলাম M5 সমান অথবা বড় হয় কিসের? 110%-এর, তাহলে এ হবে,
M5 যদি 105%-এর সমান অথবা বড় হয় তাহলে B হবে। M5 যদি 100%-এর সমান অথবা বড় হয় তাহলে C হবে। M5 যদি, এই যে দেখেন এখানে আমরা একটা মিস করেছি, এখানে হবে M5, ঠিক আছে, এখানে আমরা M5 লিখে নিই। M5 যদি 95%-এর বড় অথবা ছোট হয় তাহলে D হবে। এখানে আমরা M5 লিখে নিই, তাহলে M5 লিখে নিলাম। M5 যদি 90%-এর বড় অথবা সমান হয় তাহলে ই হবে, আদারওয়াইজ ফাঁকা হবে। ঠিক আছে, আমার ফর্মুলাটা লেখাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে ফর্মুলা বারে লেখাটা শো করতেছে। এবার একটা এন্টার দেব। সরি, এখানে একটা আমাদের মিস হয়েছে, তো বলতেছি যে এখানে আমরা একটা ক্ষমা দেই নাই। হ্যাঁ, এই যে পার্সেন্টেজের মাঝখানে 90%-এর এদিকে একটা ক্ষমা দেই নাই, তো এখানে কি আরো কোনো এরকম ভুল আছে কিনা? না, নাই। তার মানে আমি এবার দেখেন এন্টার প্রেস করলে আমার ফর্মুলা ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি এটা ড্রাগ করতে পারেন, ডাবল ক্লিক করতে পারেন। এবার দেখেন যেগুলা এই কন্ডিশন অনুসারে ম্যাচ করেছে, এই যে এখানে যে কন্ডিশন আসছিল, যেমন এখানে ডি আসছে, তার মানে এখানে 95% অথবা 95%-এর বেশি আছে বলতে ডি আসছে। এইগুলো দেখেন সব, মানে আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে ফাঁকা ইউজ করছিলাম যদি এই 90%-এর নিচে হয়, তো যেখানে এইগুলোর মধ্যে যারা 90%-এর নিচে আসে তা সব, তাহলে 90%-এর নিচে যেগুলো আসছে এগুলোতে জিরো বসছে বা ফাঁকা বসছে, জিরো বসে না, ফাঁকা বসছে। এবার 90%-এর উপরে হলে ডি, এবার বলছি 95%-এর উপরে হলে ডি, এবং 90%-এর উপরে হলে কত ই বসবে। তো 90%-এর উপরে কি আছে কোনটা দেখে নিই আমরা একটু। এখানে 90%-এর উপরে কোনোটাই নাই, যেগুলো আছে এর উপরে মানে 100%-এর উপরে আছে সি। দেখে 100%-এর উপরে যে সি, এই যে দেখেন 101%, এগুলো সি। তো 90%-এর উপরে যদি থাকতো যে ডি, এখানে যদি আপনি 95% বা এখানে যদি আপনার 92% থাকতো প্রথমটা, দেখেন এখানে যদি 92% থাকতো তাহলে ই বসতো, দেখছেন। তো আমি এই কন্ডিশনগুলো যেভাবে লিখছি এখানে সেম ডাটাটাই হয়েছে। তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আপনার পার্সেন্টেজ অনুসারে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই বসে গিয়েছে। তো এবার আমার যেটা করতে হবে, এবার কি বলেছে সে, এবার বলছে যে এখানে এ যদি হয় তাহলে 5,000 হবে, বি যদি হয় 4,000 হবে, সি যদি হয় 3,000 হবে। তো এই কাজটা করতে হবে, প্রথম কাজটা শেষ, এবার কমিশনের কাজটা করতে হবে। তো কমিশনের কাজটা যদি আমি করতে যাই, তো সেম দেখেন সমান, আবার লিখলাম ইফ যদি এই সেলটা সমান কি হয়, এ হয়, ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, লিখলে হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে এ হয়, ক্ষমা ইনভার্টেড কমা দিয়ে কমা দিলাম, তাহলে 5,000 টাকা হবে, 5,000 টাকা হবে। আবার লিখব ইফ যদি সেম এই সেলটা সমান যদি বি হয়, তো বিটা আবার ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে লিখলাম, লেখার পর একটা ক্ষমা দিব, দিয়ে তাহলে কত হবে, 4,000 টাকা হবে। আবার লিখব ইফ যদি এই সেলটা সমান সি হয়, সি লিখতে হবে ইনভার্টেড কমার ভিতরে, তারপরে একটা ক্ষমা দিতে হবে। সি হইলে কত টাকা পাবে, 3,000 টাকা পাবে, 3,000 টাকা পাবে। আবার ক্ষমা দিলাম, আবার লিখলাম ইফ যদি এই সেলটা, উপরের সেলটা সমান যদি ডি হয়, তাহলে কি করতে হবে, তাহলে 2,000 টাকা বসবে। আবার লিখবো আমি ইফ যদি এই উপরের সেলটা সমান যদি ই হয়, ইটাও আমার কিসের মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে লিখবো, লেখার পর একটা ক্ষমা দিব, এই যে এখানে লিখি, যেহেতু আমার এটা ভেঙে গেছে আমি এইখানে ক্ষমা দিব, দেওয়ার পর আমি বলবো ই হইলে 1,000 টাকা হবে। ঠিক আছে, তো আমার মোটামুটি কন্ডিশন সবগুলা দেওয়া শেষ। আর যদি না হয় তাহলে কি হবে, যদি এইগুলোর মধ্যে কিছুই না থাকে তাহলে কি হবে, তাহলে ফাঁকা হবে বা জিরো হবে। যেহেতু কমিশন অ্যামাউন্ট, তাহলে আমি জিরো দিই, জিরো দিলে ভালো হবে। জিরো দিয়ে আমার কয়টা কন্ডিশন চালিয়ে, এখানে কয়টা কন্ডিশন, 1টা 2টা 3টা 4টা 5টা কন্ডিশন। তো আমি 5টার জন্য 5টা ব্র্যাকেট দিব, 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট দিব, এন্টার প্রেস করব, দেখেন চলে আসছে। এইবার আপনি এটাকে ডবল ক্লিক করেন, দেখেন কি হয়েছে। আমি যেভাবে চালিয়েছিলাম, ফর্মুলাটা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই ডাটাটা এখানে চলে আসছে। ডি হইলে 2,000, এই যে দেখেন ডি হইলে 2,000,
সি হইলে 3000 টাকা, এই সি হইলে 3000 টাকা, বি হইলে 4000 টাকা, এই যে বি হইলে 4000 টাকা এবং এ হইলে 5000, এই যে হইলে 5000 টাকা। তো আমার এখানে যে কন্ডিশনগুলো আছে সেম কন্ডিশনগুলোই এখানে প্রতিফলিত হয়েছে। তো এইবার আমরা যেটা দেখব, এখানে কি বলছে যে ক্যাটাগরি বের করতে বলছে এবং টাকা বের করতে বলছে পার্সেন্টেজ ওয়াইজ। সো আমার এটা দুইটাই হয়ে গেছে। এবার বলছে সাম ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যালু, ঠিক আছে। তো এখন বলছে যে ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যালু কত এটা বের করতে বলছে। আরেকটা বলছে নাম্বার অফ ক্যাটাগরি। তো আমরা যেটা করি, আমরা এখানে যদি আমরা নিচে একদম নিচে যাই, নিচে গিয়ে যদি আমি এটা বের করি, ঠিক আছে। তো প্রথমে যদি লিখি এ বি সি ডি ই, ঠিক আছে, এই 5টা ক্যাটাগরি আমার ছিল। তো আমাকে প্রথম বলছে প্রথম বলছে ভ্যালু বের করতে, সাম বের করতে, তারপরে নাম্বার বের করতে বলছে। তো আমি যদি এইগুলো সামগুলো বের করতে যাই তাহলে আমি কীভাবে বের করতে পারি? তো আমি একটা জাস্ট ফর্মুলা লিখতে পারি, সামিফ লিখার পর সামিফ তার রেঞ্জ বলতেছে, রেঞ্জ কোনটা? এটা, এই যে সামিফ করব এইটা রেঞ্জ দিব, ঠিক আছে। একটা লক করে নিলাম, ক্ষমা দিলাম, দেওয়ার পর আমি বলতেছি সামিফ, এবার ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হলো আমার এই এ, ঠিক আছে। দেওয়ার পর F4 দিব আমি 3বার, মানে ব্র্যাকেট পিছন দিয়ে আমি লকটা করে নিয়েছি, মানে একটা লক করেছি যেটা পিছনে এন এর পিছনে রয়েছে। এবার ক্ষমা দিলাম, দেওয়ার পর আমার এবার বলতেছে সাম রেঞ্জ, তো কোনটা যোগ করবে? তো সাম রেঞ্জ আমার এটা, এখান থেকে আমি উপর থেকে নিচে যাব, যাওয়ার পর আবার F4 দিয়ে পুরো এরিয়াটা লক করে নিলাম। লক করে দিলাম বলে আমার ফর্মুলাটা সেভ, লক করে দিয়ে এবার এন্টার দিলাম। দেওয়ার পর বলতেছে এ ক্যাটাগরিতে 45,000 টাকা পেয়েছে, বি ক্যাটাগরিতে 20,000 টাকা পেয়েছে, সি ক্যাটাগরিতে 21,000 টাকা পেয়েছে, ডি ক্যাটাগরিতে 6,000, ই ক্যাটাগরিতে কেউ নাই। তো এখানে ই ক্যাটাগরিতে কেউ নাই বিদায় আপনার এখানে কেউ আসে নাই। তো এবার আমার 2 নাম্বার যে ইয়াটা ছিল, কন্ডিশনটা ছিল, এটা ফুলফিল হয়ে গেছে, সাম টোটাল। এবার নাম্বার অফ ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে কতজন এটা বের করতে হবে, যে এই টাকাটা কতজনে পাইছে, হ্যাঁ, এই টাকাটা কতজনে পাইছে এটা বোঝাতে হবে। তো এটা হলো টাকা আর এটা হলো নাম্বার, ঠিক আছে। তো আমার এখানে নাম্বারটা বের করতে গেলে আমি এটা ফর্মুলা ইউজ করতে পারি, কাউন্টিভ এখান থেকে রেঞ্জটা থাকে, প্রথম থেকে রেঞ্জ শেষ পর্যন্ত দিলাম, দেওয়ার পর একটু লক দিব, ক্ষমা দিব, দিয়ে আমি তাকে ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দেবো যে এই ক্রাইটেরিয়া অনুসারে বসবা। এখানে দেখেন সে পেয়ে গেছে। তো এখানে বলতেছে যে 24 জন পেয়েছে, 24 জন এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আছে, যার মধ্যে এটার ভ্যালু হলো আপনার এত টাকা, হ্যাঁ, এটার ভ্যালু হলো এত টাকা। আপনি এখানে যদি আমি একটু যোগ করি তাহলে দেখেন এখানে কত, আচ্ছা এখানে দেখতেছি আমি এইখানে আছে 24 জন, হ্যাঁ, এই যে 24 জন, এ ক্যাটাগরিতে আছে 9 জন, যারা 5 নং 45, 5,000 টাকা করে পাইছে, 45,000 টাকা, ঠিক আছে। এরা 4 5 20, 20,000 টাকা পাইছে, এরা 3 7 21 টাকাটা পাইছে। তো আমার রিপোর্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে। একটু সাজিয়ে নিয়ে এটা ক্যাটাগরি, এখান থেকে একটু আপনি এটা করে দিই, এবার টোটাল। তো এই আমাদের সামারি হয়ে গেল। তো আমরা সবগুলা ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল করেছি, আমরা একটু চেক করে নিই সবগুলা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি কিনা। তো এখানে যাব ক্যাটাগরি, পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরি আমার হয়ে গেছে, পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরি করেছি, এটা আমি কালার করে দিলাম। তারপরে আমার ভ্যালু হয়ে গেছে, এটাও করে দিলাম, কালার করে দিলাম। এবার এটা শেষ, সাম বলতেছে ক্যাটাগরি ওয়াইজ সামটাও আমি করে নিলাম। তারপরে টাকা, সেটা ক্যাটাগরি সাম টাকা বলতেছিল, আর কত নাম্বার অফ ক্যাটাগরিটা বের করতে বলছিল, নাম্বার অফ ক্যাটাগরিটাও আমরা এখানে বের করে নিই। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা উপকৃত হবেন এবং বাসায় একটু প্র্যাকটিস করবেন। আশা করি আপনার কাজটা অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার সামনের দিনগুলোতে অনেক প্রয়োজন হবে এই কাজগুলো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।